নমস্কার বন্ধুরা, কুকিং মেহফিলের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হাজির হয়েছি নতুন একটা রেসিপির সঙ্গে। আজকে বানিয়ে দেখাবো চিকেন পকোড়া, তা আবার লাল লাল ক্রিস্পি। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 300 গ্রাম বোনলেস চিকেন। এবার একে একে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। ফার্স্টে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, তারপরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। গুঁড়ো মশলায় দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, আর দিলাম 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ সয়া সস, আর দিলাম সামান্য একটু কসুরি মেথি। অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি 4 চামচ কর্নফ্লাওয়ার। এবার হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে নিচ্ছি চিকেনের পিসগুলোর গায়ে। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এটাকে প্রায় আধ ঘন্টা আমি রেস্টে রেখে দেব। আপনারা চাইলে কিন্তু এখানে ডিমও অ্যাড করতে পারেন। আমি ডিমটা অ্যাড করছি না। ডিম যদি অ্যাড করেন তাহলে ম্যারিনেট করে রেখে দেওয়ার পরে যখন আপনারা ভাজবেন সেই মুহূর্তে কিন্তু ডিমটা অ্যাড করবেন। আধ ঘন্টা হয়ে গেছে। এবার চিকেন পকোড়াগুলোকে ভেজে নেব। তার জন্য ওভেনে কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। খুব বেশি গরম করবেন না, মিডিয়াম গরম হলেই হবে। এবার চিকেনের পিসগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলো দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা উল্টাবেন না। একটা সাইড একটু ভালো করে হয়ে গেলে তারপরে উল্টাবেন। দেখুন চিকেনের পিসগুলো কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। খুব বেশি কিন্তু ভাজবো না, 80%-এর মতো কুক করে নিচ্ছি। এবার এগুলোকে আমি তুলে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরে আবার যখন আপনারা খাবার টাইম হবে বা কিছুক্ষণ পর 10 থেকে 15 মিনিট পরে কিন্তু এগুলোকে ভেজে নেবেন। তাহলে কিন্তু চিকেন পকোড়াগুলো জুসি থাকবে ভিতরটা, আর উপরটা কিন্তু খুবই ক্রিস্পি হবে। তুলে নেওয়ার পরে ঠান্ডা করে আমি আবারও কিন্তু চিকেন পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। দেখেই বুঝতে পারলেন চিকেন পকোড়াগুলো বানানো কতটা ইজি। ঘরোয়া উপকরণ দিয়ে আমি চিকেন পকোড়াটা আজকে বানিয়ে দেখালাম। আপনারা চাইলে সন্ধ্যার স্ন্যাক্সে বা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এই চিকেন পকোড়াটা বানিয়ে খেতে পারেন। চিকেন পকোড়ার কালারটাও দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় এসছে, একদম দোকানের মতো। আশা করছি আজকের এই চিকেন পকোড়ার সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেল কুকিং মেহফিলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে এরকমই নতুন কোনো রেসিপির সঙ্গে। নমস্কার। একটা পকোড়াকে আমি তুলে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে।